সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে রওনা হয়ে গেছি, যাচ্ছি বগুড়াতে একটা আলুঘাটির দাওয়াতে। এর আগে আলুঘাটি খেয়ে আমার এত মজা লাগছে যে যখনই আলুঘাটির দাওয়াত পাই বগুড়াতে মিস করি না। কিন্তু এবার আমি একা না, আমার সাথে যাবে আরো 3 জন, সজল ভাইয়ের ছোট ভাই এবং আমার সাথে যাবে ফয়সাল। আমরা 4 জন মিলে একটা গাড়ি নিয়ে রাজশাহী থেকে যাব বগুড়াতে। তো সকাল 8:30টার দিকে আমরা রওনা হয়ে যাই রাজশাহী থেকে। আর যাওয়ার সময় গাড়ি ড্রাইভ করছিলাম আমি। তো সেফলি আমরা ড্রাইভ করে সোজা চলে আসি বগুড়া দুপচাচিয়াতে, কোনো জায়গায় ব্রেক না নিয়ে। রাস্তা বেশ ফাঁকাই ছিল, তেমন একটা সমস্যা আমাদের হয় নাই আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গাটাতে দাওয়াত খেতে আসছি, মানে আলুঘাটির দাওয়াত খেতে আসছি, সেটা হচ্ছে নয়ন হেরিটেজ পার্কে। এখানে মূলত আলুঘাটির আয়োজন করা হয়েছে। আমার আসার কথা ছিল না যদিও, কিন্তু তারপরেও আলুঘাটির কথা শুনে লোভ সামলাইতে পারি নাই, যে কারণে টুস করে সবাইকে না জানাই আমি চলে আসছি। আমরা গিয়ে পৌঁছানোর পরে তারপরে রান্না শুরু হয়। আর একটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, আমি রিসেন্টলি একটা হেয়ার এসেন্স ইউজ করছি হেয়ার ফলের জন্য, যেটা রাতে ঘুমানোর আগে খুব ভালোভাবে চুলের গোড়া বা স্কালভে ইউজ করি। এবং খেয়াল করবেন যেন মাথার চারিদিকে চুলের গোড়ায় খুব সুন্দরভাবে এটা যায়, যেটা আমি অর্ডার করছিলাম সিল্করা পেজ থেকে, এবং এটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে এবং চুল পড়াও বেশ কমাই দিচ্ছে। তো আপনারাও চাইলে সিল্করা পেজ থেকে এই হেয়ার এসেন্সটা অর্ডার করতে পারেন। আশা করি আপনাদেরও হেয়ার ফল অনেকটাই কমে যাবে। সো রান্না শুরুটা হয়, প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেওয়া হবে, কিন্তু তার আগে দেখলাম এখানে খাসির মাংস খুব সুন্দর করে রান্না করে নেওয়া হচ্ছে। খাসির মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে গেলে ওটাকে নামিয়ে পরবর্তীতে আলুকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়। এর আগে যে আলুঘাটি রান্না দেখছিলাম সেটা থেকে এই প্রসেসটা একটু ডিফারেন্ট। এরপরে দেখলাম সজল ভাই গিয়ে যে খাসির মাংসটা ছিল সেটা আলুর মধ্যে ঢেলে দিল, এবং তার কিছুক্ষণ পরে ভালোভাবে সবকিছু নাড়াচাড়া করে পানি দিয়ে দিল, এবং আলুঘাটি অলমোস্ট প্রস্তুত। আলুঘাটি রান্না হয়ে গেছে, তবে বিকাল এখন খাওয়া হবে না, আলুঘাটি খাওয়া হবে সন্ধ্যার দিকে। তার আগে আমরা যে পার্কে আসছি, নয়ন হেরিটেজ পার্ক, এটা একটু আপনাদেরকে দেখাই। ছোট্ট একটা জায়গা নিয়ে এই পার্কটা করা হয়েছে, এবং পার্কের ভেতরে বেশ মজার কিছু রাইডসও আছে। আপনি চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারবেন। এবারেও পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য ভালো একটা জায়গা আমি বলবো। দিনের বেলা দেখতে একরকম, রাতের বেলা যখন লাইট গুলো জ্বালিয়ে দিল তখন দেখতে ভীষণ ভালো লাগতেছিল। ছবি তোলার জন্য বলেন বা আশপাশ ঘুরে দেখার জন্য খুব সুন্দর একটা প্লেস। যদিও জায়গাটা আরেকটু বড় হলে হয়তো বা ভালো হতো, ঘুরে ফিরে মজা পাওয়া যেত। জায়গাটা একটু বেশি ছোট হয়ে গেছে, তবে তারপরেও এত প্রত্যন্ত এলাকায় এরকম একটা পার্ক করা এটা নট এ ইজি কাজ। আস্তে আস্তে হয়তো বা এই পার্কটাও একদিন অনেক বড় হবে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এখন খাওয়ার পালা। তবে বিকাল বেলা আমাদেরকে নাস্তা দিছিল বেশ কিছু পদের, মানে এত আতিথেয়তা আমাদেরকে দেখাইছে, আমরা সত্যি কৃতজ্ঞ। বিকালে নাস্তা করে রাতে আলুঘাটির খাওয়ার জন্য আমরা সবাই মিলে বসে পড়ি, এবং একদম রিয়েল ওয়েতে আমরা আলুঘাটি খাইছি। যেভাবে মাটিতে বসে বা চটে বসে আলুঘাটি খাই সেভাবে আমরা আলুঘাটি খাইছি। ওয়ান টাইম প্লেট দিয়ে গেল, তারপরে একটা লেবু, শশা, ভাত, তারপরে সেই বিখ্যাত খাসির মাংস দিয়ে রান্না করা আলুঘাটি। আলুঘাটি খাইতে বেশ মজা ছিল। আমি তো 1 প্লেট মতো খাইছি, কিন্তু সজল ভাই মিনিমাম 3 থেকে 4 প্লেট আলুঘাটি একাই খাইছে। এবং সজল ভাইয়ের কাছে এটা এত ভালো লাগছে, তার কারণ হচ্ছে সজল ভাই ফর দ্য ফার্স্ট টাইম আলুঘাটি এভাবে খাইলো। আর আমি এর আগে খাইছি, যে কারণে অল্প করে খাইতে পারছি। আলুঘাটি শুধুমাত্র বেশি খাইছি। তারপরে দই মিষ্টি ছিল, সেগুলো দিয়েও মজা করে পেট ভরে আমরা খাওয়া দাওয়া করছি। সো কথায় আছে, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা রাজশাহীতে ব্যাক করবো রাতের বেলাতেই। রাতে রাজশাহীতে ব্যাক করার সময় গাড়ির মধ্যে অনেক মজ মাস্তি ফান হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।